আমি ভক্তের অধীন। অহং ভক্ত পরাধীনঃ, আমি ভক্তের পরাধীন। সাধুগণ আমার হৃদয় আর আমি সাধুগণের হৃদয়, তাই আমার হৃদয় সাধুদের মধ্যে রয়ে গেছে আর সাধুদের হৃদয় আমার মধ্যে রয়ে গেছে। সুতরাং এর মধ্যে আমি কিছু করতে পারবো না। তোমার যে ভক্তির চরণে অম্বরীশের চরণে অপরাধ হয়েছে, অপরাধ বলে দুর্বাসা, তুমি অম্বরীশ রাজা শুধুমাত্র ব্রতটাকে ভাঙার জন্য একটু জল পেয়েছিল, তার জন্য তুমি না বুঝে শুনে তাকে হত্যা করতে চাইলে। তুমি হত্যা করতে চেয়েছিলে, কিন্তু অম্বরীশ রাজা কিন্তু হাত জোর করে দাঁড়িয়েছিল, এক পাও কিন্তু তোমার থেকে কিছু পা হয়নি। কিন্তু আজ দেখো ওই ভক্তির চরণে অপরাধ করাতে আজকে তুমি কোথায় ছুটে বেড়াচ্ছ নিজেকে বাঁচানোর জন্য। তুমি নিজেকে অভিমানী মনে করো। তাই তোমায় একটা কথা বলি, যে ভক্তের চরণে অপরাধ হলে আমি আমার সম্বন্ধে আমি কাউকেই কখনো ছেড়ে কথা বলি না। তাই ভগবানের প্রিয় ভক্ত যারা হয় তাদের চরণে যদি কোনো অপরাধ হয় তাহলে তার চরণে আগে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। বৃন্দাবনে এমন হয়েছিল, বৃন্দাবনে একজন মহাত্মা তার গুরুদেবের বিবাহ উৎসবে আরেকজন মহাত্মাকে নিমন্ত্রণ করেছিলেন। আর তিনি মুখের পরে বলে দিয়েছিলেন যে আমি কোনো ভান্ডারা উৎসব খাই না। শুনুন, কখনো কখনো আমাদের ভক্তদের একটা দোষ, আমাদের এই মুখটা না একদম বাজে, সরাসরি কাউকে দুঃখ দিতে নেই। আর এই কথা বলাতে ওই মহাত্মা হরি ভজন করছেন, কিন্তু ভগবানের লীলার স্ফূর্তি আর হচ্ছে না, অপরাধ হয়ে গেছে। কামবনের বড় সিদ্ধ বাবার কাছে গেছে, অন্যান্য সিদ্ধ মহাপুরুষদের কাছে গেছে। সিদ্ধ বাবা বললেন নিশ্চয়ই তোমার 2-3 দিনের মধ্যে কারো চরণে অপরাধ হয়েছে, গুরুতর অপরাধ। বলেন মহারাজ অমুক মহাত্মা এসেছিলেন, আমি তাকে বলেছিলাম যে আমি নিমন্ত্রণ করেছিলেন, অস্বীকার করে মানা করে দিয়েছিলাম। বলে যে এইভাবে সরাসরি বলাটা তোমার উচিত হয়নি, তুমি যেতে কেন? শাস্ত্রে বলছে ভগবানের আবির্ভাব যেহেন পবিত্র সেহেন মহতের তিরুভাব চরিত। যেভাবে ভগবানের আবির্ভাব আমরা পবিত্র বলে মানি, সেভাবে কোন মহতের মহাত্মার মৃত্যু বার্ষিকী তিরুমহোৎসবকেও পবিত্র বলেই জানতে হবে। টেন্সে বলো, আপনি না মান অন্তত একটা তুলসী নিয়ে আসুন, কিন্তু সেখানে উপস্থিত হওয়া অবশ্যই প্রয়োজন। যার জন্য কি হলো, ওনার ওই মহতের বাড়িতে গিয়ে তারপর একটা চালের দানা গ্রহণ করে তারপর অপরাধ খণ্ডন করতে হয়েছিল। তাই বলে যে তুমি নিজেকে অভিমানী করেছো যে অম্বরীশের চরণে তোমার অপরাধ হয়েছে, সেই অম্বরীশের কাছে তোমার ক্ষমা ভিক্ষা চাইতে হবে। তার জন্য কি করলেন, যে অম্বরীশ রাজার কাছে গিয়ে দুর্বাসা ঋষি হাত জোড় করে বললেন, অহো অনন্ত দাসানাম মহতম দৃষ্টমোদমে ৃতাগ্যোপি যদরাজ মঙ্গলানি সমীয়সে। একেবারে বলে যে মহারাজ, যে তুমি একমাত্র আমি ভগবানের ভক্তদেরকে দেখলাম, আমার জীবন ধন্য হয়ে গেল। যে ভগবানের ভক্তগণ প্রত্যক্ষ দর্শন করলাম যে হে অম্বরীশ, আমি তোমার চরণে অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। 1 বছর পর গিয়ে অম্বরীশ রাজা কিন্তু 1 বছর হাত জোর করে দাঁড়িয়ে, তারপর বলেন যদনাম শ্রুতিমাত্রেণা উমাং ভবতি মঙ্গলা অশ্বদিষ্ঠ পদৌ কিংবা দাসানাম ইউষিষ্যতে। বলেন যার নাম শ্রবণ করলে এই হৃদয় সুনির্মল হয়ে যায়, তার থেকেও বেশি তার ভগবানের ভক্তের দাসকে, তার চরণকে আশ্রয় করলে জীবন ধন্যাতে ধন্য হয়ে যায়। বলো এরপর এই জন্য অম্বরীশ রাজার চরিত্র মহাজনগণ বলছেন, হে পরীক্ষিত, অম্বরীশের উপাখ্যান পরম পবিত্র।
যারা এই উপাখ্যান কীর্তন এবং স্মরণ করেন তারা ভগবত ভক্তি লাভ করে থাকে। ভাগবতে যে কটা চরিত্র আছে সেই চরিত্রের পিছে পিছে কোনো না কোনো আশীর্বাদ আছে। যার জন্য অম্বরীশ রাজার চরিত্র পান করবার পর তারপর বললেন, হে মহারাজ, কৃপা করে আপনি